হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগে। দিনটি ছিল 9 জানুয়ারির ঠিক পরের দিন, মানে 10ই জানুয়ারি। আমরা সিডনিতে এসেছিলাম, আর সিডনিতে আসার আগের দিনের রাতের ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম একটি ব্লগের মাধ্যমে। আর আজকে তার পরদিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। তখন ধরুন সকাল 10টা বা 9টা বাজে, ঠিক অ্যাকচুয়ালি সময়টা এখন আমার আর মনে নেই। তবে আমরা এই 4 জনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। আমরা সিডনিতে আসার আগেই মোটামুটি ঠিক করে রেখেছিলাম যে কোথায় কোথায় যাব, তো সেই জন্যই আমরা সেই রকমই অনুযায়ী বেরিয়ে পড়েছি 4 জনে মিলে ঘুরতে। আমরা যেখানে সিডনিতে বাড়িটা নিয়েছিলাম ওইটা একটি সাবার্বের দিকে নিয়েছিলাম। তো আমরা এখন আমাদের বাড়ির থেকেও আরও 4 ঘন্টা দূরে রাস্তাতে যাচ্ছি, মানে আমরা আরও ভিতরের দিকে ঢুকছি সিডনিতে। তো মোটামুটি আমরা ফার্স্ট লোকেশনের দিকে পৌঁছে গেছিলাম। ওই সময় সত্যি কোনো ভিডিও তোলা হয়নি, ওই জন্য আপনাদের সাথে আমার আর সবিকে কিছু ফটো শেয়ার করলাম। যেহেতু তাড়াহুড়ো ছিল, কারণ অলরেডি আমরা 9টা বা 10টার দিকে বেরিয়েছি, যে আমি বললাম আপনাদেরকে। তো আমাদের যেহেতু আরও ভিতরে যেতে হতো, ওই জন্য আমরা শুধু ফটোই তুলেছি, ভিডিও করা ওই টাইমে আর টাইম পাইনি। এরপর আমরা আমাদের সেকেন্ড লোকেশনে চলে এসেছি। ওটি ছিল একটি টেম্পল, এটি একটি বুদ্ধিস্ট টেম্পল, আর নাম ছিল নান্তিয়ান টেম্পল। তখন ধরুন ওই দুপুর বাজে 12টা সাড়ে 12টা। ওখান থেকে মানে আমাদের ফার্স্ট লোকেশন থেকে এখানে আসতে ওই মোটামুটি ধরুন 15-20 মিনিট লেগেছে, এর বেশি লাগেনি। কিন্তু এখানেও আর বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদেরকে আরও ভিতরে যেতে হবে। তবে এই জায়গাটির মধ্যে একটা আলাদাই শান্তি অনুভব করছিলাম সবাই আমরা। জায়গাটি যত ঘুরে ঘুরে দেখছি ততই ভালো লাগছে, আর এত সুন্দর দৃশ্য যেটা হয়তো ক্যামেরা বন্দি অত ভালো করে আমি করতেও পারলাম না। আর এরপর আমরা এই ভিতরে ঢুকবো মন্দিরে, কিন্তু আমরা বুঝতেও পারছিলাম না যে মন্দিরটি খোলা আছে না বন্ধ আছে, কারণ কোনো লোকজনকে আশেপাশে দেখছিলাম না। দাঁড়ান দেখি, একটু সবিকের কাছে যাই। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে কিছু লোকজন আছে, উঠছেও দেখছি। তো ওই জন্য আমরা তাদেরকে জিজ্ঞেসও করলাম, তো ওনারা বললো যে বেশিক্ষণ মন্দির খোলা থাকবে না, যেতে হলে তাড়াতাড়ি এক্ষুনি উপরে যেতে হবে। তাই এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম সবাই মিলে, আর এরপর আমরা উপরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মন্দিরের ভিতরে ফটো তোলা অ্যালাউ নেই, বড় বড় করে লেখা আছে, তাই মন্দিরটির ভেতরটা আপনাদেরকে আর দেখাতে পারবো না। আমরা এখন ভেতরে ঢুকবো, তাই আর ক্যামেরাটাকে অন রাখবো না। এই যে আমরা টেম্পল থেকে বেরিয়ে এসেছি, আর টেম্পল থেকে বেরিয়ে আসার পরও এখানে কি সুন্দর লাগছিল দৃশ্যগুলো দেখতে। প্রত্যেকটা যেন মনে কত সুন্দর করে সাজানো গুছানো। ওই জন্য আমি ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম কিছুক্ষণ। তারপরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট লোকেশন। তখন দেখুন আমাদের বাজে হয়তো ওই 2-2:30। ভেবেছিলাম যে বেশিক্ষণ লাগবে না, কিন্তু অনেকটা টাইমই চলে গেল এখানে। আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে যেহেতু বেরিয়েছিলাম, তাই অত আর আমাদের সমস্যাও হচ্ছে না। দেখতে দেখতে আমরা আমাদের থার্ড লোকেশনেও পৌঁছে গেছিলাম। এই বীচটির নাম হচ্ছে কিয়ামা বিচ, আর এখানে একটু অদ্ভুত দৃশ্য যেটা আমার পুরো মনটা জয় করে নিয়েছিল। এই যে দাঁড়ান, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ভালো মতন করে দেখাই এই পাহাড়গুলোর মাঝখান দিয়ে জলটা কীভাবে উঠে আসছে। আমরা সবিকে কিন্তু পছন্দের জায়গা সমুদ্র, আমরা কিন্তু পাহাড় থেকেও বেশি সমুদ্রকে পছন্দ করি। আর ওই জন্য সমুদ্রে কোনো এলাকা থাকলে আমরা তো সেখানে যাই। আর যেহেতু অস্ট্রেলিয়াটা চারিদিক সমুদ্রে ঘেরা, তাই এখানে বেশিরভাগ যে কোনো জায়গাতে আপনারা গেলে সমুদ্র দেখতে পাবেন, আর পাহাড়ও অবশ্য। আর এরপর আমরা আমাদের লাস্ট লোকেশনে পৌঁছে যাচ্ছি, কিন্তু সেখানে যেতে তো অনেকটা রাতও হয়ে গেল। তখন ধরুন আমাদের তখন রাত 9টা বাজে, আর এরপর আমাদের 4 ঘন্টার রাস্তা ধরে বাড়ি ফিরতে হবে। আমরাই কিন্তু এখানে বেসিক্যালি বায়োলুমিনেসেন্স দেখার জন্য এসেছি, কিন্তু সেটি আমাদের দেখা হলো না। মানে সেদিনকে আর আমরা দেখতেও পাইনি কেউ, অনেকে অনেক রাত অবধি ওয়েট করেছিল, দেখতে পাইনি বলে ওই কয়েকটা ফটো তুলে বাড়ি ফিরে আসছি। বাড়ি ফিরতে ফিরতে আমাদের সেই আবার 4 ঘন্টার রাস্তা। তাহলে চলুন আজকের ভিডিওটি এত অবধি, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।